বন্ধুরা আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে, নতুন একটা রেসিপি। তো এই রেসিপিটা আমার মা খুব সুন্দরভাবে করে, দারুণ লাগে খেতে। তো আমি সেইভাবেই চেষ্টা করছি রান্নাটা করার। তো কুমড়ো শাক নিয়ে নিয়েছি, এখানে দেখো কত বড় বড় কুমড়ো পাতা। তো কুমড়ো শাক নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, আর নিয়েছি কালো জিরে। তো চলো বন্ধুরা কী করে রেসিপিটি তৈরি করছি, ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, পাতাটা ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাটি। তো এই বাটির মধ্যে এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাটা আমি হাতের সাহায্যে ভালোভাবে ছিঁড়ে নেব। আমার মা বলে যে কুমড়ো পাতা হোক বা লাউ পাতা হোক, মানে বটি বা ছুরি কাঁচিতে কাটলে ভালোভাবে মানে নরম হয় না। তুমি যদি এইভাবে আর কি হাত দিয়ে এইভাবে আর কি কুড়ি কুড়ি করে ছিঁড়ে দেওয়া যায়, তাহলে পাতাটা অনেকটা নরম হয়ে যায় এবং মিলিয়ে যায়। তো দেখো আমি এইভাবে পাতাটা ছিঁড়ে নিচ্ছি হাতের সাহায্যে। প্রত্যেকটা পাতা আমি এইভাবে ছিঁড়ে নেব। তো বন্ধুরা, পাতাটা ভালোভাবে আমি ছিঁড়ে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ, লবণ, ধনে গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, দিয়ে দেবো চিংড়ি মাছ হালকা ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এবার ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে মেখে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি রেখে দেবো। তো বন্ধুরা, কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। তো এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো এবার ম্যারিনেট করার কুমড়ো পাতা, এবার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, দারুণ একটা স্মেল বেরিয়েছে, কাঁচা পুরো হাতে বাটা মশলার দারুণ একটা সেন্ট। তো কিছুক্ষণ ঢেকে আমি হতে দেব। তো বন্ধুরা, কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, দেখতেও লাগছে দারুণ। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। ঝালের জন্য বন্ধুরা তোমরা যেমন ঝাল তোমরা খাবে তেমনই ঝাল দেবে। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর সঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন 2টো কাঁচা লঙ্কা চেরা দিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর 1 চামচ মতো দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল।
তো নাড়াচাড়া করে নিলাম। তো ঢেকে আর কিছুক্ষণ হতে দেবো, তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতে আশা করি ভালো লাগবে। তো আমার কুমড়োর শাকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। বন্ধুরা আমি এই রেসিপিটি কিভাবে রান্না করলাম তোমরা তো দেখতেই পেয়েছো। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, অন্যান্য বন্ধুদের শেয়ার করো। তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।